সব দিকে বিপদ, তাই না? এখন আমি আছি আমাদের নতুন দোকানে। মানুষের মানসিকতা এমন হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া করলাম। আজকে খাওয়া দাওয়া করেছি হচ্ছে ম্যাগি। তো খাওয়া দাওয়া করে এখন আপাতত বসে আছি, একটু দোকানের দিকে যাব এখন, কারণ দোকানে হচ্ছে আজকে ফল সিলিংয়ের কাজ হচ্ছে। তো দেখি কতটা কি কাজ হচ্ছে, দেখি চেষ্টা করব দেখানোর, না হলে আমি পরে দেখাচ্ছি সন্ধ্যেবেলা বা বিকেলে, অথবা কালকে আমি দেখাবো। তো এখন আগে আপাতত বেরোই ফ্রেশ হয়ে, তারপর কথা হচ্ছে আবার। সব দিকে বিপদ, তাই না? সব দিকে বিপদ। সকাল সকাল বড় জেঠু এসছে সুফল দাদার নিমন্ত্রণ করার জন্য বিয়ের। তো মজাই হবে, মার্চের 9 তারিখে বিয়ে, দারুণ মজা হবে। তো এখন আপাতত অনেক কাজ আছে, সেরে আগে দোকানে যাব, তারপর আবার কথা হবে। এখন আমি আছি আমাদের নতুন দোকানে। সারাদিন যে কাজ হয়েছে আমি তো সেটা দেখাতে পারিনি, তো এখন আমি বিকেলবেলায় দেখাবো বলেছিলাম, সেই জন্যই এখন এসছি দেখাতে। আমি দেখাচ্ছি কি কি কাজ হয়েছে। এই হচ্ছে কাজ, স্ট্রাকচার রেডি হয়ে গেছে, খুব সুন্দর কাজ হয়েছে। মানে অনেকটা নিচু তো আমাদের দোকানটা, তো সেই জন্য এর হাইটটা একদম ঠিকঠাক আছে। আর এই জিনিসগুলো খুব সুন্দর, এত আওয়াজ হচ্ছে গাড়ি, এই জিনিসগুলো খুব সুন্দর মেটেরিয়াল দিয়ে করেছে, মোটা। আর আমাদের বাড়িতে যেটা হয়েছিল ওগুলো খুব পাতলা ছিল। এই যে স্ট্রাকচার রেডি মোটামুটি, আশা করি বেশি দিন লাগবে না, বললো তো 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আর এই হচ্ছে ইয়েগুলো, এগুলো দিয়েই বসানো হবে জিপসাম বোর্ড, এইগুলো দিয়েই করা হবে। এই যে কাজ হয়েছে তার এক্সট্রা অংশগুলো পড়ে রয়েছে। আর এইখানে এই যে সেই এসিটা যেটা এখানটায় লাগানো ছিল, এই যে এখানটায়, সেই এসিটা এখানটায় রেখে দেওয়া হয়েছে আপাতত খুলে। তখন সোনার দামটা একটু কমে, তখন লোকজন ভাবে যে আরেকটু কমবে আরেকটু কমবে, তখন আর দোকানের লোকজন আসে না, ফাঁকা ফাঁকা থাকে দোকান। যখন সোনার দামটা বাড়তে থাকে তখন ভাবে যা এইবার বেড়ে যাবে, এবার বেড়ে যাবে, তখন লোকজনের প্রচুর মানে একটা ভিড় হয়। কী আর বলবো, মানুষের মানসিকতা এমন হয়ে গেছে, কমছে ভাই কিনে নাও। সোনা তো একটা আলাদাই জিনিস, এমন তো নয় যে সোনা কমছে মানে কমে যাবে ডুবে যাবে, এমন তো না, সোনা বাড়বেই, কোনোদিন কমবে না সোনা। যাই হোক, এটাই বলার। দোকানে তো গেছিলাম, দোকান টোকান বন্ধ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। ওই যে বললাম একটু আগে একটা কথা, সেটা হলো মানুষ মানে দাম কমতে থাকলে ভাবে যে কমতেই থাকবে, আরও কমতেই থাকবে, ওই একদিনের জন্য। এর আগের বারেও যেটা হলো আর কি, মানে 1,13,000 গেল লাস্ট, তারপর একদম টানা টেনে দিল 1,70,000, মানে এরকম ব্যাপার। এবারেও ঠিক তাই হয়েছে, 1,39,000 মাত্র একদিনের জন্য হয়ে আবার 1,50,55 হয়ে যাবে আর কদিন বাদে। এবার তো আমার যা মনে হচ্ছে এবার তো টানা 2 লাখে গিয়ে ঠেকিয়ে দিতে পারে সোনার দাম। সোনার দাম তো আর কমবে না, এই যা লাস্ট ঠেকলো 1,39,000, এরপর সোজা 2 লাখে ঠেকিয়ে দেবে, তারপর হয়তো আবার 1 লাখ ওরকম 50-50 নামবে, আবার 2,10,20 ঠেকিয়ে দেবে। এইভাবেই চলে আর কি সোনার দামটা বেসিক্যালি। কিন্তু রূপোর দামে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। মানে যখন এই কদিন আগে রূপোর দাম ছিল 4 লাখ টাকা, জাস্ট একদিনের জন্য 4 লাখ টাকা ছিল, তারপরে রূপোটা একদম নেমে গিয়ে দাঁড়ালো কোথায়, একদম 2,60,000। এক এক দিনে 20,000 50,000 করে এরকমভাবে দাম কমতে থাকছে। মানে রূপোর ব্যাপারটা এরকম। সোনার ক্ষেত্রে আবার অতটা হয় না, সোনার ক্ষেত্রে ডেলি ম্যাক্সিমাম 2-4 হাজার 3,000 5,000 করে কমে, কিন্তু রূপো 20,000 25,000 50,000 করে নামতে থাকে, আবার বাড়লেও ওরকমই বাড়তে থাকে। যাই হোক, কালকে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাবো, ওসব চিন্তাভাবনা পরের কথা। দোকানে যখন থাকবো তখন দোকানের চিন্তাভাবনা, কাজের চিন্তাভাবনা, যখন বাইরে থাকবো তখন বাইরের চিন্তাভাবনা। এখনকার চিন্তাভাবনা যেটা, সেটা হচ্ছে কালকে বিয়েবাড়ি, বিয়েবাড়ি খেতে হবে, ঘুরতে হবে। না ঘুরলে তো হবে না। সবসময় ট্রেনে যেতে ভালো লাগে না দোকানে, মাঝে মাঝে বাইকটা নিয়ে যাই। তো বাইকটা না চালালেও আবার মনটা কেমন খচখচ করে, আবার বাইকটা নিয়ে বেরোলেও রাস্তার ধুলোবালিতে মনটা আরও খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন বাড়িতে যাব, খাওয়া দাওয়া কিছু করবো না, তার কারণ হচ্ছে আজকে দোকানে চাল ভাজা খেয়েছি। আজকে আমাদের বাপি কাকু মানে যে ম্যানেজার, সে অনেকটা চাল ভাজা আজকে নিয়ে এসছে, ওইটাই খেয়ে প্রায় পুরো পেট ভরে গেছে। আর জল খেয়ে নিয়েছি, তাই আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার কোনো গল্পই নেই। বাড়ি গিয়ে কাজে বসে যেতে হবে।
মোটামুটি যা ফাইল ট্রান্সফার করার করবো, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। আজকের মতন এই পর্যন্তই। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই।